الحمد لوليه والصلاة والسلام على نبيه وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم প্রিয় মুসলিম দিনী ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন আমলের নিয়তে শুনেন, ইমানকে শক্ত করার নিয়তে শুনেন, ফলাফল উপকৃত হওয়ার নিয়তে শুনেন, ইনশাআল্লাহ ফায়দা পাবেনই পাবেন, 100% গ্যারেন্টি দিলাম। আমি যেহেতু ফলাফল পেয়েছি, আপনি পাবেন না কেন? আপনি যে আপনাকে যে খোদা সৃষ্টি করেছেন, আমাকেও তিনি সৃষ্টি করেছেন। আমি যে রাসূলের হাদিস পড়েছি, যে রাসূলের দোয়া পাঠ করেছি, আপনিও সেই রাসূলের দোয়া, সেই রাসূলের হাদিস পাঠ করতেছেন, যে আপনি ফলাফল পাবেন না কেন? হ্যাঁ, ফলাফল না পাওয়ার বিভিন্ন ওজিফা পাঠ করে, দোয়া দুরূদ পাঠ করে অনেকেই ফলাফল পায় না। এর কারণ কি সেটা আগে বলি। ফলাফল না পাওয়ার জন্য 1 নম্বর কারণ হচ্ছে যে আমলকারী এই দোয়ার প্রতি ইয়াকিন নেই, বিশ্বাস নেই। নাম্বার 2, আমলকারী ওজিফা পাঠকারী যে দোয়া করতেছে, যে আমলটি করতেছে, এটা ধারাবাহিকভাবে করতেছে না, এটার তরতিব অনুযায়ী পড়তেছে না। নাম্বার 3, তরতিবও ঠিক আছে, ইয়াকিনও ঠিক আছে, কিন্তু শুদ্ধ হচ্ছে না। এই 3টা কারণে সাধারণত এর ফলাফল পাই না। ইনশাআল্লাহ আমি যে আমলগুলোর কথা বলবো, আমার জিন্দেগিতে পরীক্ষামূলক আমি আমলগুলো করেছি, আমি ফলাফল পেয়েছি, ইনশাআল্লাহ আপনিও পাবেন, 100% ইয়াকিন রাখেন। আমার জীবনে আমি এই কোরআনে কারিমের যে আয়াত, ওয়াল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই আয়াত হচ্ছে সূরাতুল বাকারার 156 নম্বর আয়াত। দেখেন এর ফজিলতটা আছে, হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি বিপদে আসার পরে দোয়া পাঠ করবে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা, এই দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা তার এই বিপদ থেকে আরো উত্তম সর্বশ্রেষ্ঠ অবস্থান থেকে তৈরি করে দিবেন। এটা হাদিসের কথা, আমার কথা না। সুতরাং আপনি ইয়াকিন করে আমল করেন, ফায়দা পাবেনই পাবেন। হঠাৎ কোনো বিপদ আপনার সামনে আসতেছে, গাড়িতে চড়তেছেন, অ্যাক্সিডেন্ট হয়ে যাইতেছে, আপনি সাথে সাথে যদি পড়তে পারেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইনশাআল্লাহ গ্যারান্টি দিলাম আপনি হেফাজতে থাকবেন। আমার জিন্দেগির অবস্থা এরকম হয়েছে। আমি হারভেস্টার চালক, আমি হারভেস্টার ড্রাইভ করতে পারি। ধান কাটার যে মেশিন হারভেস্টার, 40 লক্ষ টাকা সরকারি ভর্তুকিতে পাওয়া যায়, হারভেস্টার ড্রাইভার আমি চালাতে পারি। এরকম অনেক দুর্ঘটনা হয়ে যায় অবস্থা। রাস্তা, ছোট রাস্তা দিয়ে আমি চলতেছি, গাড়িটা একটু এদিক সেদিক হলে উল্টে যাওয়ার পরে পজিশনে চলে গেছিল, সাথে সাথে আমি ইন্না লিল্লাহি পড়তেছি, রাজিউন পড়তে পারিনি, ইন্না লিল্লাহি পড়তেই আমার গাড়ি একবারে সোজা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। পরে নেই, সামনের দিকে অগ্রসর হয়ে গেছে। আপনি যদি আপনার জবানকে এরকম চালু করতে পারেন যে আপনি হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলে বা কোনো দুঃসংবাদ আসলে, দুঃসংবাদটা কেমন, কোনো মাল চুরি হয়ে গেছে বা আপনার ঘর থেকে আপনার ঘরে আগুন লেগে গেছে, এরকম সংবাদ আসছে আপনার কাছে যে হ্যাঁ আপনার জিনিসটা তো চুরি নিয়ে গেছে, ইন্না লিল্লাহ পড়লেন, হ্যাঁ আপনার ঘরে আগুন লাগছে, ইন্না লিল্লাহ, বাস ইনশাআল্লাহ আপনি হেফাজতে থাকবেন, ইনশাআল্লাহ। আমি বললাম রাসূলের হাদিস, এটা মানে এটা এর চেয়ে উত্তম অবস্থায় আপনি যাবেন, মোট কথা। তাহলে আপনার জীবনে এটা গঠন করেন। কিভাবে পাঠ করবেন? সকাল বিকালও করতে পারেন, প্রতিদিন যদি পড়েন 33 বার করে বা 10 বার 11 বার করে, তাহলে আপনার আমলটা চালু হয়ে যাবে। এরপর যে আপনার চালু মনে করেন হয়ে গেছে, তাহলে আপনার নিয়মিত পড়তে হবে না, জবান দিয়ে আসলেই হইল। অ্যাক্সিডেন্টের সময়, দুর্ঘটনার সময়, কোনো দুঃসংবাদের সময়, যেমন চুরি হয়ে গেছে বা আপনার মালটা হারায় গেছে, আপনার পকেটে হাত দিচ্ছেন, টাকা হারায় গেছে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা আমল। আমি করেছি, আপনি করেন, ইনশাআল্লাহ পাবেন। আমার পকেট থেকে একদিন টাকা হারায় গেছে, 1000 টাকা। ইতিহাসটা শোনায় আপনাদেরকে। 1000 টাকা হাসপাতালে গেটের সামনে টিস্যু বের করছিলাম পকেট থেকে, নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়ে আসলাম হাসপাতালের ভিতরে, পকেটে হাত দিলাম, 1000 টাকার 2টা 500 টাকা নোট ছিল, নাই, হারায় গেছে। সাথে সাথে পড়ছি ইন্না লিল্লাহ, পকেটে হাত দেওয়া মাত্র যত টাকা নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সাথে পুঁজি এ পর্যন্ত ছিল 1000 টাকা। দেখো, যেহেতু ইন্না লিল্লাহ পড়তে পড়তেছি, ভিতরে একটা বিশ্বাস আসছে, ইয়াকিন আসছে যে পাবো টাকাটা ইনশাআল্লাহ। এইভাবে ইন্না লিল্লাহ পড়তে ওই গেটের কাছে গেলাম, পেয়ে গেলাম। ইয়াকিন আছে ভিতরে, ইন্না লিল্লাহ পড়বো, যেহেতু পড়তে পেরেছি ইনশাআল্লাহ পেয়ে যাবো, পেয়ে গেছি। এরকম আরো চুরি মালের বেলা, হারানো মালের বেলায় পড়ছি, আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। আপনিও যদি পড়েন, গ্যারেন্টি দিলাম ইনশাআল্লাহ
100-এর মধ্যে আপনি 85% পাবেনই পাবেন। আরো আমল আছে হারানো জিনিস প্রাপ্তি, চুরির মাল ফেরতের অনেক আমল আছে, সেটি আমি একসাথে বলবো না, শুধু এতটুকু বললাম যে ইন্না লিল্লাহর আমলটা যদি আপনার জীবনে এরকম ভাবে জারি করে নিতে পারবেন, আকস্মিক বিপদ আকস্মিক অ্যাক্সিডেন্ট থেকে আপনি বাঁচতে পারবেন ইনশাআল্লাহ, আমি গ্যারান্টি দিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ গাড়ি উঠে যাইতেছে, ইন্না লিল্লাহ পড়েন। হঠাৎ মোটরসাইকেল এদিক সেদিক দৌড় দিতেছে, ইন্না লিল্লাহ পড়েন, ব্রেক হয়ে যাবে, পরেও গেল আপনার তেমন ক্ষতি হবে না। একটা বললাম। আরেকটা বিপদের মুক্তির জন্য বলি, সকালবেলায় সূরা ইয়াসিন পাঠ করে বের হবে, এবং সূরা ইয়াসিন পাঠ করার পরে 3 কুল পড়বেন। সূরা ইয়াসিন যদি নাও পড়েন, 3 কুল যদি পড়েন, তাও আপনি হেফাজতে থাকবেন। 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, প্রত্যেকটা 3 বার করে পরে শরীর মুছে যাবে। সারাদিন কোনো জাদু টোনা আপনার শরীর আসবে না ইনশাআল্লাহ। কোনো বিপদ আপদ আপনাকে যেটা মানে জীবন নাশ করবে, আপনাকে ধ্বংস করে দেবে, ক্ষতি হবে, এরকম কোনো বিপদ আপনার সামনে আসবে না ইনশাআল্লাহ। আপনি হেফাজতে থাকবেন, গ্যারেন্টি দিলাম। যারা নামাজ পড়েন, আমলকে ভালোবাসেন, ওজিফা দোয়া দুরূদকে প্রাধান্য দেন, মহব্বত করেন, তারা এগুলো পড়েন ইনশাআল্লাহ, আমি গ্যারেন্টি দিয়ে বলতেছি আপনি হেফাজতে থাকবেন। তাহলে 1 নম্বর আমি কি বললাম? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা জীবনে ফিটিং করা। অ্যাক্সিডেন্টের সময়, দুর্ঘটনার সময়, চুরি হওয়া মালের সংবাদের সময় আপনি এটার সাথে সাথে বলতে পারেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 2 নম্বর আমল সূরা ইয়াসিন পাঠ করবেন। 3 নম্বর আমল সূরা 3 কুল পাঠ করবেন প্রতিদিন সকালে এবং বিকালে। সূরা ইয়াসিন শুধু সকালে। আচ্ছা, আরেকটা আমল দোয়া বলে দিই ছোটখাটো। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম 3 বার পাঠ করবেন। গ্যারান্টি দিলাম 3 বারে আপনার কোনো বিপদ আসবে না ইনশাআল্লাহ, কোনো বিপদে পড়বেন না।